গর্ভাবস্থায় কোনো ভিটামিন ও খনিজ দরকার। আপনার গর্ভধারণের শুরু থেকেই যেসব ভিটামিন ও খনিজ খাদ্য উপাদান প্রয়োজন সেগুলো তুলে ধরা হল। বিস্তারিত দেখতে ক্লিক করুন। ক্যালসিয়াম। আপনার সন্তানের দাঁত ও হাড় গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিদিন 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। দই, দুধ, পনির, পাতাযুক্ত গাঢ় সবুজ শাকসবজি ক্যালসিয়ামের ভালো উৎস। আয়রন। প্রতিদিন 2-7 মিলিগ্রাম আয়রন গ্রহণের চেষ্টা করুন। আয়রন আপনার শরীরের লোহিত রক্তকণিকাকে গর্ভে বাড়তে থাকা সন্তানকে অক্সিজেন সরবরাহে সহায়তা করবে। আপনি এটা পাবেন চর্বিহীন মাংস, রেড মিট, পোল্ট্রি, মটরশুঁটি ও শিমে। আয়োডিন। আপনার সন্তানের মস্তিষ্কের যথাযথ বিকাশের জন্য প্রতিদিন 220 মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন। আপনি আয়োডিন পাবেন ডেইরি পণ্য, সামুদ্রিক খাবার, মাংস ও ডিমে। কোলিন। আপনার গর্ভের ভ্রূণের মস্তিষ্ক ও মেরুদণ্ড বিকাশে প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোলিন। গর্ভাবস্থায় প্রতিদিন আপনাকে এটা 4-5 মিলিগ্রাম করে গ্রহণ করতে হবে। এর জন্য দুধ, ডিম, বাদাম ও সয়াপন্য খাদ্য তালিকায় রাখতে হবে। ভিটামিন এ। গাজর, মিষ্টি আলু এবং সবুজ পাতাওয়ালা শাকসবজি, এগুলোর সবকিছুতেই ভিটামিন এ থাকে। ভিটামিন এ আপনার সন্তানের হাড়ের বেড়ে ওঠা, দৃষ্টিশক্তি তৈরি ও ত্বকের বিকাশের জন্য প্রয়োজন। প্রতিদিন আপনাকে 770 মাইক্রোগ্রাম ভিটামিন এ গ্রহণ করতে হবে। ভিটামিন সি। গর্ভের সন্তানের মাড়ি, দাঁত ও হাড়ের বিকাশের জন্য প্রতিদিন আপনার 8-5 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করতে হবে। লেবু, কমলা, জাম্বুরার মতো বিভিন্ন সাইট্রাস ফল, ব্রোকলি, টমেটো ও স্ট্রবেরিতে ভিটামিন সি থাকে। ভিটামিন ডি। সূর্যের আলো, ফোর্টিফাইড মিল্ক, এক্সট্রা ভিটামিন ও খনিজযুক্ত দুধ, স্যামন ও সার্ডিনের মতো চর্বিসমৃদ্ধ মাছ, এগুলো আপনাকে প্রতিদিনের প্রয়োজনীয় 600 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি পেতে সহায়তা করবে। ভিটামিন ডি আপনার শিশুর হাড় ও দাঁত গঠন এবং ভালো দৃষ্টিশক্তি ও ত্বকের বিকাশে সহায়তা করবে। ভিটামিন বি6। ভিটামিন বি6 আপনার শিশুর লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করবে। প্রতিদিন আপনাকে 1-9 মিলিগ্রাম ভিটামিন বি6 গ্রহণ করতে হবে। গরুর মাংস, শূকরের মাংস, হোল গ্রেইন সিরিল ও কলা ভিটামিন বি6 এর ভালো উৎস। ভিটামিন বি1-2। আপনার গর্ভের সন্তানের স্নায়ুতন্ত্রের বিকাশ এবং লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বি1-2 গুরুত্বপূর্ণ। মাছ, মাংস, পোল্ট্রি ও দুধ ভিটামিন বি1-2 এর উৎস। প্রতিদিন আপনাকে 2-6 মাইক্রোগ্রাম ভিটামিন বি1-2 গ্রহণ করতে হবে। ফলিক অ্যাসিড। গর্ভবতী মায়েদের জন্য ফলিক অ্যাসিড বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই বি ভিটামিন শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের জন্মগত ত্রুটি এড়াতে বিশেষ ভূমিকা রাখে এবং এটা ভ্রূণ ও প্ল্যাসেন্টার বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। বাদাম, গাঢ় সবুজ পাতাওয়ালা শাকসবজি, শিম ও কমলা লেবুর রস প্রতিদিনের প্রয়োজনীয় 600 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড পেতে সহায়তা করবে। যদিও এই পরিমাণ ফলিক অ্যাসিডের চাহিদা পূরণের জন্য শুধু খাবার যথেষ্ট নয়। যথেষ্ট পরিমাণে ফলিক অ্যাসিড প্রাপ্তি কিভাবে নিশ্চিত করা যায়? শুধু খাবার থেকে দৈনিক 600 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড পাওয়াটা কঠিন হওয়ায় আপনি প্রতিদিন সম্পূরক হিসেবে অন্তত 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড সেবন করতে পারেন। তাতে আপনার প্রয়োজনটা পূরণ হবে। আপনি সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় থেকেই বা গর্ভধারণ নিশ্চিত হলেই এটা নেওয়া শুরু করতে পারেন। আপনার জন্য কোনো সম্পূরকটি উপযুক্ত সেটা বোঝার জন্য আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন। এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।